খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ। এ উপলক্ষে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রার্থনায় যোগ দিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভিড় করেছেন গির্জায়। বড়দিনের অন্যতম বড় আকর্ষণ সান্তা ক্লজের সাথে। প্রার্থনার শেষে শিশুরা তার সাথে আনন্দে মেতে উঠবে। এছাড়াও থাকছে কেক কাটা ও উপহার বিনিময়। গির্জাগুলো সাজানো হয়েছে ফুল, বেলুন, কাগজ ও জরি দিয়ে। গির্জা প্রাঙ্গণে ক্রিসমাস ট্রিতে ঝুলছে নানা রঙের বাতি। যীশু খ্রিস্টের জন্ম সময়কে তুলে ধরতে তৈরি করা হয়েছে গোশালা। এছাড়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতেও চলছে নানা আয়োজন। বড়দিন উপলক্ষে আজ রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে রয়েছে বিশেষ আয়োজন। উৎসব নির্বিঘ্ন করতে সারা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আজ বড়দিন সকাল থেকেই ত্যাগের মহিমা ও বিশ্ব শান্তির বার্তায় গির্জায় গির্জায় হচ্ছে প্রার্থনা। রাজধানীর ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ, এই মুহূর্তে কি আয়োজন চলছে গির্জায় এবং ভক্তদের ভিড় কতটা বেড়েছে? দেখুন, বড়দিনের যে মূল প্রার্থনার সে আয়োজনটি এখন শুরু হয়েছে। সকাল 9টা থেকে 1 ঘন্টা ব্যাপী এই প্রার্থনাটা চলছে। এখন যদি আপনাকে দেখাই, তেজগাঁর এই হলি রোজারি যে চার্চটি রয়েছে সেই চার্চে মূলত সকাল 9টার সময় শুরু হয়েছে। তার আগে একটি আনুষ্ঠানিকতা ঠিক সূর্যোদয়ের পরপরই শুরু হয়েছিল সকাল 6:30টার সময়। ছোট আকারের সেটি ছিল, সেটাকে বলা হতো খ্রিস্টীয় জাগ। তো খ্রিস্টীয় জাগ সে প্রথম পর্ব শেষ হওয়ার পরে মূল পর্বটি সকাল 9টার সময় শুরু হয়েছে। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষজন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন তারা এখানে এসে আজকের যে প্রার্থনা মূল আয়োজনটি সেই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন। যদি আজকের বলা যায় যে উৎসব আমেজ সবকিছু মিলেই কিন্তু একাকার হয়ে আছে। বর্ণিল সব সাজে সব এসেছে এখানে, নতুন নতুন পোশাক পরে এসেছে এবং যারা রয়েছেন তারা প্রার্থনার বিষয়ের ভিতর সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন যে বিশ্ব শান্তির বিষয়টি। কারণ আমরা জানি যে বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট, সেটি বিশ্ববাসীর কাছে মানবতার বাণী নিয়ে এসেছিলেন এবং শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। সেই বার্তাটি প্রতিষ্ঠা করার জন্যই এই প্রার্থনাগুলো করা হচ্ছে এবং সেই প্রার্থনায় বারবারই বলা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ এবং আমাদের এশিয়াতেও নানান রকমের হিংসা, যুদ্ধ, হানাহানি চলছে। এগুলো থেকে যেন দ্রুত মুক্তি পায় বিশ্ব এবং পুরো মানব জাতি যেন একটি মানবিক বিশ্ব গড়ে উঠতে পারে। পাশাপাশি বাংলাদেশেও যেন শান্তি ফিরে আসে, বাংলাদেশের মানুষ যেন সহমর্মিতার সাথে, সহ মর্যাদার সাথে, পরমত সহিষ্ণুতার সাথে এবং অন্য ধর্মকে শ্রদ্ধার সাথে যেন একই সমাজে সবাই বসবাস করতে পারি, সেই বিষয়গুলো বারবার কি করে এই প্রার্থনাতে ঘুরে এসছে। এবং প্রার্থনার বিষয়ে আমরা দেখেছি যে এখানে মানবতাবোধ এবং পাশাপাশি পরমত সহিষ্ণুতাটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনৈতিক একটি স্থিতিশীলতা তৈরি করার জন্য এবং রাজনৈতিকভাবে সবাই যেন সহ অবস্থানে থাকতে পারে, সেই প্রার্থনাগুলো এখানে করা হচ্ছে। আর যদি বলি যে আজকের সারাদিনের এই মূল পর্বটা কিন্তু এই সকাল 10টার পর মূলত চার্চ কেন্দ্রিক যে পর্ব রয়েছে সেটি শেষ হয়ে যাবে। এরপর এই খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন। বাড়িতে গিয়ে বিশেষ আজকের দিনে যেহেতু বিশেষ খাবার তারা রান্না করেছেন সেগুলো তারা খাবেন এবং পাশাপাশি যারা গরিব দরিদ্র রয়েছেন তাদের মধ্যেও খাবার বিতরণের বিষয়গুলো আছে বিভিন্ন চার্চে। আর প্রার্থনা সঙ্গীতের পাশাপাশি আমরা জানি যে এই তেজগাঁর এই চার্চটিতে একটি পুরনো কবরস্থান রয়েছে। সেই কবরস্থানে আমরা দেখেছি যে সেখানে আত্মীয় স্বজনরা রয়েছেন, তাদের যারা মারা গেছেন, বিগত হয়েছেন, তাদেরকে স্মরণ করতেই সেই কবরের পাশে এসে তারা ফুল দিয়ে তাদের স্মরণ করছেন। পাশাপাশি এই বিশেষ দিনগুলোতে তাদের স্মৃতি তারা মজাচ্ছেন এবং স্বজনদের সাথে মিলন মেলার যে একটা বড় বিষয় থাকে এই ধরনের এই উৎসবগুলোতেই দূর দূরান্ত থেকে স্বজনরা ফিরে আসেন এবং এই একটা দিনের জন্য তারা একত্রিত হন, ভ্রাতৃত্বের বন্ধনে তারা একত্রিত হয়ে দাঁড়ান। তো সার্বিকভাবে বলা যায় যে এখন পর্যন্ত পুরো শান্তিপ্রিয়ভাবেই পুরো আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ বড় রকমের শক্ত অবস্থান আমরা এখানে দেখেছি এবং যারা পুরোহিত রয়েছেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত বলেছেন যে কোনো রকমের নির্বিঘ্নে তারা এই উৎসব
এই উৎসবের সাথে তারা যুক্ত হতে পেরেছেন। এবং আজকে সারাদিনের ভেতরে ঢাকা শহরের আমরা বলি যে আরেকটি গুরুত্বপূর্ণ যে চার্চ রয়েছেন কাকরাইলে, সেখানেও একই রকমের এই উৎসব এবং একই রকমের প্রার্থনা চলছে। সেটি হয়তো সকাল 10:30 নাগাদ শেষ হয়ে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ।